মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে অনেক রক্তের বিনিময়, অনেক ত্যাগের বিনিময়। অতএব সেই ভোটটাকে আমরা কোনোভাবেই দেশে এবং বিদেশে যাতে অগ্রহণযোগ্য হয় এরকম কোনো কাজ ইনশাল্লাহ আমাদের দলের তরফ থেকে আমরা হবে না। এখানে যে দুইজন ক্যান্ডিডেট আছে ওনারা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, সামাজিক মানুষের, আমি ওনাদের শ্রদ্ধা করি। একজন বসে গেলেই যে তার সমর্থনে ভোটাররা সেই দিকে ভোট দেয় এরকম আমি কখনো দেখি নাই বা এটা কখনো হয় না। আলহামদুলিল্লাহ আমরা আজকে মনোনয়ন সাবমিট করলাম সকল নেতাকর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে মিলাদ দিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে এখানে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের নেতাকর্মী নিয়ে আচরণবিধি মেনেই আমরা এখানে আজকে মনোনয়নপত্র সাবমিট করলাম। নির্বাচনের পরিবেশ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো এবং আমরা আশাবাদী অত্যন্ত শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হবে এবং এইটাকে ভালো করার জন্য দলীয়ভাবে আমি ক্যান্ডিডেট হিসাবে প্রশাসনকে যতটুকু সহায়তা দরকার আমরা সেই সহযোগিতা দিতে রাজি আছি এবং কোনোভাবে কোনো নির্বাচন বিতর্কিত হয়, নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে এরকম কোনো কাজ আমরা সদর আসনে আমরা করবো না এবং করতে দিব না। এই জায়গাটায় আমরা বদ্ধপরিকর। যেহেতু দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে এই ভোট, যেহেতু 20 বছর ভোটের অধিকার হরণ হয়েছে, মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে অনেক রক্তের বিনিময়, অনেক ত্যাগের বিনিময়। অতএব সেই ভোটটাকে আমরা কোনোভাবেই দেশে এবং বিদেশে যাতে অগ্রহণযোগ্য হয় এরকম কোনো কাজ ইনশাল্লাহ আমাদের দলের তরফ থেকে আমরা হবে না, আমরা করবো না, করতে দিব না। আরেকটা প্রশ্ন আছে, আরেকটা হচ্ছে যে এখানে তো এখানে আরো দুটি দল রয়েছে, বিএনপির বাদেও এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী রয়েছে, সেখানে দুজন প্রার্থী রয়েছে। তারা যদি এক হয়ে জোট করে সেক্ষেত্রে আপনারা কি কোনো চ্যালেঞ্জ মনে করেন কিনা এবং কোনো সমস্যা মনে করেন কিনা? না, এখন এখানে যে দুইজন ক্যান্ডিডেট আছে ওনারা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, সামাজিক মানুষের, আমি ওনাদের শ্রদ্ধা করি। ওনারা জোট করলো, একজন হলো বা দুইজন হলো এটা আমাদের কোনো বিষয় না। আমাদের যারা ভোট দেবে ওনাদের জোটে কিছু আসে না, বরঞ্চ আমরা মনে করি যে যদি ওনারা জোটেও থাকে তাহলেও যে প্রার্থী বসে যাবে সেও এই ক্যান্ডিডেট হিসেবে যোগ্যতার বিবেচনায় সে ভোট প্রদান করবে। একজন বসে গেলেই যে তার সমর্থনে ভোটাররা সেই দিকে ভোট দেয় এরকম আমি কখনো দেখি নাই বা এটা কখনো হয় না। আর এই জায়গাটা যে খুব একটা হবে এটা তাদের ব্যাপারে, আমি আর মন্তব্য করতে চাই না এবং আমরা প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ অবস্থায় আছি। তবে আমার একটা যে আমাদের দেখা গেছে আমার কিছু বক্তব্য কাট করে বা ওই কিছু বক্তব্য এডিট করে, সুপার এডিট করে এটা বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা এগুলো করছে, এটা আমি নিন্দা জানাই। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং এইটা যাতে কেউ না করে, মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত না করে এ ব্যাপারে আমি যারা আছে আমাদের এখানে অন্যান্য প্রার্থী যারা তাদের কাছে আমি অনুরোধ রাখলাম যে এটা যেন কোনোভাবে না হয়। আর যদি তাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় সরাসরি যেন আমাদের সাথে আবার আমাদের নেতৃবৃন্দের সাথে তারা যোগাযোগ করে, আমরা অজান্তেও যদি কিছু হয় এটা আমরা সমাধান করার চেষ্টা করি। অন্য কোনো চ্যালেঞ্জ মনে করেন কিনা আগামী নির্বাচনকে কেন্দ্র করে? না, আমি এখানে বলবো না ইলেকশন কোনো চ্যালেঞ্জ আমি মনে করি না। ইনশাল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ততা আমি দেখেছি এবং দীর্ঘদিন পরে ভোটের যে মানুষের প্রত্যাশা এবং ইয়াং যে ভোট, তরুণদের যে ভোট, এই ভোটটা অবশ্যই স্বাধীনতার পক্ষের একটি দল বিএনপি, গণতন্ত্রের পক্ষে একটি দল এবং গণতন্ত্র উত্তরণের জন্য এই বিএনপি হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে, জেল খেটেছে, গুম হয়েছে। অতএব বিএনপির পক্ষেই সকল নেতাকর্মীরা থাকবে, তরুণ ভোটাররা এবং উন্নয়ন বঞ্চিত যারা আছে তারাও বিএনপির পক্ষে থাকবে এবং বিএনপি একটা উন্নয়নের দল এবং আমরা আশা করি যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ইনশাল্লাহ যে প্রক্রিয়া হচ্ছে ইনশাল্লাহ জনগণের ভোটে অধিকাংশ আসন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। অতএব বরগুনা, আমতলী, তালতলীর মানুষ এবং সেই বিএনপির উন্নয়নের সাথেই তারা ভোট দেবে। মানুষ ভোট দেয় উন্নয়নের জন্য, এলাকার মানুষের শান্তির জন্য। অতএব এটা বিবেচনা করি এই বরগুনার মানুষ বিএনপিকে ধানের শীষে ভোট দেবে।